মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ ভালোভাবে ফেঁসে গেছেন। তার নাম যে শিলং সালাউদ্দিন, এই নামের যথার্থতা প্রমাণিত হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ যে ভারতের দালাল, এটা তার যে সেই ঐতিহাসিক বক্তব্য যে বর্ডার কিলিংকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যাকেও যদি চোরাচালান বা এগুলো প্রতিরোধের জন্য কাউকে হত্যা করে ওটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা না। মানে ভারত যে ন্যারেটিভ যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, সালাউদ্দিন আহমেদ সেটা বৈধতা দিয়ে দিলেন। এটা মারাত্মক ধৃষ্টতা। তো এই কথা বলার মাধ্যমে সালাউদ্দিন আহমেদের লুঙ্গি খুলে গেছে। তিনি যে আসলে শিলং সালাউদ্দিন এটা প্রমাণিত হয়ে গেছে। এর মানে জনগণ এই বর্ডার কিলিংকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না, এই কথা বলার মধ্য দিয়ে জনগণ সবকিছু জেনে গেছে যে সালাউদ্দিন আহমেদ কোন গোডাউনের মাল। সালাউদ্দিন আহমেদ যে আসলে ভারতের দালাল, এটা জনগণ বুঝে গেছে। এখন তিনি বিব্রত ডেফিনেটলি কথা বলে, কারণ বিএনপি, জামাত, এনসিপি যে এটা নিয়ে এতটা খেলা দেখাবে এটা তিনি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন যে বলেছি ও 2 দিন পর থেমে যাবে, কিন্তু না, এটা থামছে না। তবে জামাতের ভূমিকা এখানে সন্তোষজনক নয়। এনসিপি এটা নিয়ে খেলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বা নানানভাবে সালাউদ্দিনকে প্রতিনিয়ত চেপে ধরছেন। নাহিদ ইসলাম এবার বলেছেন সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জার। এর মানে সালাউদ্দিন আহমেদকে হাতে ছাই মেখে ধরেছেন তরুণরা, এমন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে, এই যে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। এখন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে, আমার মনে হয় এটা পার্লামেন্টে উত্থাপিত হবে। রাজনীতির মাঠে অনেক সমালোচনা অ্যাক্টিভিস্টদের, মানে আমাদের যে সমালোচনা বা গালাগালি বা বিরোধী দলের সমালোচনা বা গালাগালি, আপনি যাই বলেন না কেন, এগুলো একটা পর্যায়ে থেমে যায়। যদি দাঁতে কামড় দিয়ে থাকতে পারেন তাহলে এইসব ইস্যু একদিন ধামাচাপা পড়ে যায়। সালাউদ্দিন আহমেদ ভেবেছিলেন যে যাক, আমি কথাটা বলে ফেলেছি, সালাউদ্দিন তো আসলেই ভারতের দালাল, যেহেতু মুখ ফসকে বলে ফেলেছি, আমার মনের কথাটা বের হয়ে গেছে যে না, বর্ডার কিলিং বলা যাবে না, এটা যেহেতু জামাত চুপ আছে, এনসিপি থেমে যাবে, আমি বেঁচে যাব। কিন্তু না, ভালোভাবে ফেসে গেছেন। এনসিপি এটা প্রতিনিয়ত সামনে আনছে এবং পার্লামেন্টে এটা উত্থাপন হবে। এখন রাজনীতির মাঠে আপনি এড়িয়ে যেতে পারেন, কিন্তু পার্লামেন্টে যদি কোনো একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়, জবাব চাওয়া হয়, তখন ওই জবাবটা দিতে হয়। পার্লামেন্টে সবকিছু এড়িয়ে যাওয়া যায় না। স্পিকারের কাছে যদি সুনির্দিষ্টভাবে নোটিশ দেওয়া হয় যে এটার ব্যাখ্যা চাই, এটার ব্যাখ্যা দিতে তিনি বাধ্য। আর এটার ব্যাখ্যা কি দিবেন? ইনে বিনে ক্ষমা চাইতে হবে। মানে বিএনপিকে এই বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে। প্রথম কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদ এমনিতে এখন ধ্বংস হয়ে গেছে। একটা মজার রাজনীতি দেখেন বিএনপিতে। বিএনপি সরকার ভারত বলায় নাই, তারেক জিয়া এবং খলিলুর রহমান তারা ভারতকে লাথি দিয়ে পাকিস্তান, চীন, তুরস্ক বলায় গেছে। এবং এটা নিয়ে অনেক কিছু হতে পারে। ভারত মহাষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের রংপুর দখল করার সরাসরি প্ল্যান নিয়ে তারা হাজির হয়েছে। ভারতের সিকিউরিটি এক্সপার্টরা তারা বলছে যে রংপুর বিভাগ দখল করা দরকার, রাজনৈতিকভাবে সমঝোতা বা কেনা দরকার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে পুরো বাংলাদেশের সমস্ত বিভাগ জেলাগুলোতে যত হিন্দু আছে সবাই যাবে রংপুরে, তারপরে রংপুর ভারতের অংশ হয়ে যাবে। আর রংপুরে যে প্রায় 1.5 কোটি মুসলমান আছে তারা অন্যান্য জেলাগুলোতে ভাগ করে আসবে। তাহলে আমাদের এই বাংলাদেশে, রংপুর মুক্ত বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না, আর তাদের ওইখানে কোনো মুসলমান থাকবে না। এই দ্বিজাতি তত্ত্বের মতো একটা ফালতু একটা বিষয় নিয়ে অনেকে হাজির হয়েছে এবং ভারতবর্ষে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রয়োজনে সামরিক রাজনৈতিক চুক্তির মাধ্যমে যদি রংপুর ভারত না নিতে পারে, তাহলে সামরিক হামলা চালিয়ে তারা রংপুর নিবে। এই ভয়াবহ প্ল্যান করছে। কিন্তু তারেক যে বসে নাই, তিনি চীন, তুরস্ক এবং পাকিস্তানের সাথে এমন চুক্তি করছেন যে তাদের এই পুরো রংপুর বা উত্তর অঞ্চলে চীনের শক্তিশালী উপস্থিত থাকবে। কোনোভাবে রংপুরের দিকে চোখ দিয়ে তাকালে ওই চোখ উপড়ে ফেলা হবে, চীন উপড়ে ফেলবে, চীনের সহায়তা নিয়ে বাংলাদেশ উপড়ে ফেলবে। তারেক যে লাইন হচ্ছে এখন এই সঠিক লাইন। এখন এই লাইনে যাওয়ার ফলে আপনারা দেখছেন বিএনপির ভারতপন্থীদের মন খারাপ, তারা চুপসে গেছে। যেমন এখন সালাউদ্দিন আহমেদের তেমন দাম নাই, আমির খসরুর তেমন দাম নেই, মির্জা ফখরুল তো হতাশ, তিনি ঢাকায় থাকতে চান না, তিনি ঢাকা ছেড়ে চলে যেতে চান, হতাশ। এর মানে কোনো পরিবর্তন, ভালো কিছু করবেন এবং বিএনপির কাছ থেকে বিপ্লবী কিছু আশা করবেন না, এইসব কথাবার্তা বলছেন।
এর মানে এখানে বিএনপি বা সরকার চলছে এখন খলিলুর রহমান আর তারেক জিয়ার কথায়, ভারতপন্থীরা এখন ধৈর্যা, আর ওদিকে কলকাঠি নাড়ছেন ইউনূস। এই জায়গায় সালাউদ্দিন আহমেদ তো এমনিতেই ধৈর্যা, কারণ তিনি ভারতপন্থী লোক। যেই খলিলুর রহমানকে গালাগালি করেছেন সালাউদ্দিন আহমেদ, সেই খলিলুর রহমানকে এখন আব্বা আব্বা, জি হুজুর, জি স্যার এগুলো বলতে হচ্ছে সালাউদ্দিন আহমেদকে। মজা না? এতদিন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হতো সালাউদ্দিন আহমেদকে, এখন তো দেখি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার খলিলুর রহমান নীরবে নিভৃতে করোনা ঘটিয়ে দিচ্ছে। তো দর্শক, সেই জায়গায় এই ভারতের দালালিমূলক যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ দিয়েছেন, এটা বলে তো তিনি বেকায়দায় পড়েছেন। ভারতের দালালি এখন কার্যকর করা যাচ্ছে না, ভারতের ন্যারেটিভের পক্ষে বলে ভারতের কাছ থেকেও কিছু অর্জন করতে পারছে না, আর বাংলাদেশে ভালোভাবে বেকায়দায় পড়েছে। সীমান্ত হত্যা বলা যাবে না, ভারত যুগ যুগ ধরে এটাই আমাদের বোঝানোর চেষ্টা করলো, হাসিনাও এটা মানেনি, আর আপনি এটা মেনে নিলেন, আবার আপনি এটা বলছেন। ফাইজলামি না, এখন বিএনপি ক্ষমা চাইতে হবে, যেহেতু বিএনপি ওই লাইন থেকে সরে এসেছে। অতএব সালাউদ্দিনের দায়ভার নেওয়ার দরকার কি? সালাউদ্দিনকে বলুক তারেক রহমান যে আপনি বলেন যে আমি দুঃখিত এই বক্তব্য দেওয়ার জন্য, অবশ্যই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, সীমান্ত হত্যা আমরা সহ্য করবো না, এরকম একটা বক্তব্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে দেন, পার্লামেন্টই দেন। আমার মনে হয় সেটা করতে হবে। যেভাবে আমাদের তরুণ ছেলেরা হাতে ছাই মেখে সালাউদ্দিনকে ধরেছে, এবং জনগণ তো সবকিছু জেনে গেছে, অতএব সালাউদ্দিনের সামনে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল কারো কাছ থেকে এই ধরনের বক্তব্য শোনা জাতির জন্য লজ্জার। অতএব এই লজ্জাজনক বিষয়ে আমরা কেন বহন করব? সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে এবং স্পষ্ট করতে হবে, ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত দিতে হবে। প্রায়শ্চিত্ত কি? ভারতের বিরুদ্ধে বোল্ড কিছু বক্তব্য দিতে হবে, যা আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার, আমরা এগুলো টলারেট করব না, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা এটা মানব না, এই সেই অমুক তমুক, আমরা সমুচিত জবাব দিব। এবং বাস্তবে তো কার্যক্রম দেখিয়ে দিচ্ছে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে যাচ্ছে, তুরস্কের সাথে যাবে, চীনের সাথে, চীনকে তিস্তা প্রজেক্ট দিলে এটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়ে গেছে, আর কিছু লাগে না। জাস্ট এখন সালাউদ্দিন আহমেদ কিছু বিপ্লবী কথা বলে দিলেই প্রায়শ্চিত্ত হয়ে যায়, ক্ষমা চাওয়া হয়ে যায়। তাহলে সালাউদ্দিন আহমেদ যে লজ্জার এক্সাম্পল সৃষ্টি করেছেন, সে লজ্জা থেকে বাঁচতে পারবো। আমরা আহ্বান জানাবো যে পার্লামেন্টেই জনাব সালাউদ্দিন আহমেদ আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ভুল স্বীকার করে কিছু বিপ্লবী কথা বলে দেন ভারতের বিরুদ্ধে, আপনিও বাঁচলেন, সরকারও বাঁচলো, আমরা খুশি হলাম।